শুরু করলাম সেকেন্ড দিন। এখানে আমি রেডি হয়ে গেছি। আগে মেকআপটা করে নিয়েছিলাম, জাস্ট সিম্পল মেকআপ ছিল। তারপরে সালোয়ার পরে নিয়েছি, চুল বেঁধে নিয়েছি এখানে। আর সেখানে শুয়েছিল, অবস্থা দেখো, রেডি হয়ে শুয়ে আছে। এদিকে মামুনি সানগ্লাস বের করছে, আর ওদিকে দেখো আমাকে রাগাচ্ছে কেমন করে। তারপরে আমরা চলে এলাম, এটা হচ্ছে 2.5 দিনের মসজিদ। এখানে আমরা আজমিরে এতবার গেছি, বাট এখানে আমরা কোনোবার যাওয়া হয়নি। ট্রেনে একটা কাকুর সঙ্গে আমাদের আলাপ হয়েছিল, উনি আমাদেরকে এই জায়গাটা দেখালো, তো আমরা তারপর এখানে গিয়েছিলাম। জায়গাটা খুব ভীষণই সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর জায়গা। এখানে আমরা অনেকক্ষণ ছিলাম, ভালো ভালো পিকচার তুলেছি। এবং দেখো, তারপর আমরা যাচ্ছিলাম উপরের যে মাজারটা আছে তারাগার। এটা পাহাড়, যেহেতু পাহাড় ওটা, তো আমরা দেখো তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছিলাম যে নিচেটা দেখাচ্ছিলাম, রাস্তাগুলো দেখাচ্ছিলাম, পাহাড়ে উঠছিলাম আমরা যখন। দেখো ওই যে ওপরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, আমরা ঠিক তার টপে যাব, ওর ওপরেই আছে তারাগার মাজারটা। তো আমরা যাচ্ছিলাম, এটা হচ্ছে রাস্তার সাফার। এখানে আমরা গাড়ি করেই যাচ্ছিলাম। তারপরে দেখো, এটা হচ্ছে ওপরে মানে তারাগার মাজারটা, দেখো কত সুন্দর, মানে ভীষণই বিউটিফুল। আর এইটা দেখো, এটা হচ্ছে ভিতরটা। এই তারাগার মাজারটাই ভিতরে ভিডিও করা যায়, কিন্তু নিচে খাজা বাবার মাজারটা কখনোই ভিডিও করা যায় না। তারপরে আমরা চলে এসেছি লিফটে করে আমরা আবার যাচ্ছিলাম নিচের মাজারে। তো এখানে সন্ধ্যের সময় আমরা নিচের মানে খাজা বাবার মাজারে গিয়েছিলাম। তো এখানে তো ভীষণ ভিড় থাকে, ভীষণ ভিড়। আমরা প্রত্যেক বছর ডিসেম্বরে যাই, এই ফার্স্ট টাইম আমরা মানে এটা আমরা গিয়েছিলাম এপ্রিল মাসে। আর সবটাই তোমরা দেখতে পাবে। দেখো ওই যে ওপরে যে লাইটিংটা দেখতে পেলে, ওটাই হচ্ছে মাজার। আর এখানে ঢুকতে গেলে মাথায় কাপড় দিয়েই ঢুকতে হয়। আর এখানে সমস্ত ধর্মের মানুষরাই আসতে পারে। আর দেখো, এটা হচ্ছে মাজারটা, ওটা হচ্ছে পুরোটাই সোনার বাঁধানো। আর এটা হচ্ছে মাজারের বাইরে গেট, সেটাই আমি তোমাদেরকে দেখালাম। চলো, এইখানে ভীষণই ভিড় হচ্ছিল, যত রাত হচ্ছিল ভিড় বাড়ছিল। আর তোমাদেরকে কি বলবো, মানে এত সুকুন পাওয়া যায় এখানে এলে, দিলের একটা আলাদাই মানে যেটা বলে বোঝানো যাবে না। তারপরে আমরা চলে এলাম, রুমে চলে এসেছিলাম, ফ্রেশ হয়ে গিয়েছিলাম। এটা রাতে ভোরবেলা আমরা যখন ট্রেনে উঠব দিল্লি যাওয়ার জন্য। এখানে পেমেন্ট হলো, আমরা এখানে স্টেশনে বসে আছি। তারপরে বন্দে ভারত চলে এলো, বন্দে ভারতে আমরা উঠে পড়লাম। দেখো, সবার আগে আমরাই পৌঁছেছি। তারপরে ট্রেনের সফর আবার শুরু হলো, আজমির টু দিল্লি। আর এখানে দেখো পাহাড়ের কত সুন্দর নাজারা, মানে সকালেরটা, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম এবং আমিও দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল। আর বন্দে ভারতে গিয়ে বেশ ভালো লেগেছে। এই প্রথমবার আমি বন্দে ভারতে উঠলাম, মানে খুবই ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। এর আগের বারে আমরা যখন আজমির টু দিল্লি গিয়েছিলাম, সেখানে 10 ঘন্টা লাগিয়েছিল, 9 ঘন্টা লেখা ছিল, বাট 10 ঘন্টা লাগিয়েছিল। এখানে আমরা দিল্লি পৌঁছে গেছি। দিল্লিতে পৌঁছে গিয়ে আমরা গাড়ি করে নিয়েছি, গাড়ি করে চলে যাচ্ছিলাম রুমের দিকে।